দুই দশক পর মন্ত্রী পেল ফেনী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ফেনী ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। ফেনী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, প্রায় ২ দশক পর মন্ত্রী পেল ফেনী এবং ফেনীবাসীর প্রত্যাশা কি আপনার মাধ্যমে জানতে চাইব। মাহমুদ, আপনি যেমনটি বলছিলেন যে ২ দশক পর ফেনীতে মন্ত্রী পেল এবং এর আগে বেগম খালেদা জিয়া এবং লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম এখানকার মন্ত্রী ছিলেন। ঠিক তার ২ দশক পরেই তারেক জিয়া যে নতুন সরকার গঠন করেছেন, সেই সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পেয়েছেন ফেনীর শিল্পপতি আব্দুল আওয়াল মিন্টু। তিনি পরিবেশ, বন ও যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সেখানে আসলে এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে উচ্ছ্বাসিত, এবং সাধারণ মানুষ যেমন উচ্ছ্বাসিত, পাশাপাশি দলীয় যে সকল নেতাকর্মী রয়েছেন তারাও উচ্ছ্বাসিত। আপনারা জানেন যে ২৪-এর যে ভয়াবহ যে বন্যা, সে বন্যায় আসলে এখানকার ফেনীর যে সীমান্তবর্তী যে নদী মুহুরী, কহু এবং সিলোনিয়া, সেখানকার যে বল্লামুখার বাঁধ ভেঙে যায়, সে বাঁধ নিয়ে কিন্তু আসলে এখানকার মানুষ এখনও শঙ্কায় রয়েছে। কারণ সামনে যে বর্ষা, সে বর্ষায় কিন্তু এখানকার মানুষকে জলবায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তনের মুখোমুখি হতে হবে, এবং আব্দুল আওয়াল মিন্টুকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আসলে এখানকার মানুষ স্বস্তি প্রকাশ করছেন। তারা বলছেন যে এই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, সে দায়িত্ব যদি আব্দুল আওয়াল মিন্টু পেয়েছেন, সেই দায়িত্বর কারণে হয়তো আমাদের এখানকার যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হবে বলে তারা আমাদেরকে বলছেন। আব্দুল আওয়াল মিন্টু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানকার ফেনীর ৩ আসন থেকে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার ভোটের সংখ্যা প্রায় ১,৫৭,০০০-এর কাছাকাছি, যে কারণে আসলে এখানকার সাধারণ মানুষ তাকে যেভাবে ভোট দিয়ে জয়ী করেছেন, এবং পরবর্তী সময়ে এখানকার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক সিট পেয়ে যে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে যে তাকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বে আসলে এখানকার বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে অনেক বেশি আনন্দিত, এবং তারা তারেক জিয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আব্দুল আওয়াল মিন্টুকে অভিনন্দন জানিয়েছেন। জি মাহমুদ।